এটা তুমি কি করেছো বৌমা? আমার ছবিতে মরা লোকের মতো গলায় মালা দিয়ে হোয়াটসঅ্যাপে পোস্ট করেছো। ঠিকই তো দিয়েছি মা, এতে ভুল কোথায় আছে? তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। তুমি কি চাও আমি মরে যাই? আমি মরে গেলে বোধহয় তোমার সুবিধা হয় খুব, তাই না? আপনি আবার মরবেন কি? আপনি তো মরেই আছেন। যার ভেতরে মনুষ্যত্ব নেই, মন নেই, সে আবার নতুন করে কি মরবে? তাকে তো মরাই বলে। মানে তুমি কি বলতে চাইছো? আমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই? আপনার মধ্যে সামান্য যদি মনুষ্যত্ব বেঁচে থাকতো তাহলে আপনি মানুষকে মানুষ বলে মনে করতেন। তাহলে লোককে কাজ করিয়ে তাকে কোনোদিন ঠকাতেন না। মানে কি বলছো কি? যেদিন পারুলকে মাইনে দিলেন সেই দিনের কথা আপনার মনে আছে? কাকিমা, আমার মাইনেটা দেওয়া যাবে? ঠিক করে কাজ করতে পারে না আর মাইনের বেলায় ছুটে চলে এলো। আসলে কাকিমা 10 তারিখ হয়ে গেছে, আর টাকাটাও একটু দরকার ছিল। তাতে কি হয়েছে? 10 দিন দেরি হয়েছে তো তার জন্য টাকা আনতে চলে আসতে হবে? ওই জন্যই বলে কাজের লোককে নয় মাথায় তুলতে নেই। দাঁড়া দিচ্ছি, এনে ধর। কাকিমা, এটা তো অর্ধেক মাইনে। অর্ধেক মাইনে দেবো না আর কি পুরো মাইনে দেবো? আর সারা মাস যে চা বিস্কুট খাস তার টাকাটা কে দেবে? আমি তো প্রত্যেক দিন চা খাই না, কখনো সখনো 1 কাপ খাই। কখনো বাইরে গিয়ে 1 কাপ চা কিনে খেয়ে দেখেছিস? 1 কাপ চায়ের দাম কত? আমি 10 বছর লোকের বাড়িতে কাজ করেছি, আজ পর্যন্ত আমার সাথে এভাবে কেউ কথা বলেনি। কে কি করে আমি দেখতে যাব না, আমি আমার নিয়মে চলবো। ঠিক আছে কাকিমা, কাল থেকে আমি আর চা খাবো না। চা যদি না খাস তাহলে পুরো মাইনেই দেবো। এখন যা, তাড়াতাড়ি গিয়ে বাড়ির কাজগুলো সব সার। আমি বলি কি মা, পারুলকে একেবারেই বাড়ির কাছ থেকে তাড়িয়ে দিন, তাহলে এই মাইনে দেওয়ার ব্যাপারটাও থাকবে না, আপনার কাছে পুরো টাকাটাই থেকে যাবে। আর তাছাড়া সকাল হলেই তো আমি কাজে চলে যাই, আপনি বাড়িতে একা থাকবেন, তাহলে বাড়ির কাজগুলো আপনি আপনার মতো করে গুছিয়ে নেবেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌমা? এই এত বড় বাড়ির কাজ আমি একা করতে পারবো? আমিও তো সেটাই বলছি মা, পারুল একা এই পুরো বাড়িটার কাজ করে। আচ্ছা ভেবে দেখেছেন কখনো যে ওর এই পুরো বাড়িটার কাজ করতে গিয়ে কতটা কষ্ট হয়? আচ্ছা ও যদি কখনো নিজে থেকে বলে যে আমি এই বাড়ির কাজ করতে পারবো না, তখন তখন এই বাড়ির কাজ করতে গিয়ে আমরা কতটা হিমশিম খাবো ভেবে দেখেছেন? কি একদিন চেষ্টা করে দেখবেন নাকি বাড়ির কাজ করে কতটা কষ্ট হয়? তাতে অবশ্য আপনারই লাভ, আপনার ব্লাড প্রেশার, সুগার লেভেল সব কন্ট্রোলে হয়ে যাবে। কি করে দেখবেন নাকি? বৌমা ভদ্রভাবে কথা বলো। আমি তো ভদ্রভাবেই কথা বলছি মা, অভদ্রতামি তো আপনি করছেন, পারুলের সাথে করেছেন। আচ্ছা কখনো ভেবে দেখেছেন আমাদের ড্রাইভার কাজের লোকেরা যদি একদিন না আসে তাহলে আমরা পাগলের মতো হয়ে যাই, আমরা কতটা ওদের উপর নির্ভরশীল ভেবে দেখেছেন? আচ্ছা ওদের তো টাকা পয়সা ঘরে জমানো থাকে না, ওদের মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সও থাকে না, তাহলে কখনো ভেবে দেখেছেন আমরা যদি সময় মতো ওদের টাকা পয়সা না দিই তাহলে ওদের সংসারটা চলবে কি করে? আর তাছাড়া ওরা সংসার চালানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য পরিশ্রম করে যায়, সারা দিন রাত পরিশ্রম করে যায়। আর সেই পরিশ্রমের টাকা আমরা যদি সময় মতো একটু দিয়ে দিই তাহলে কি অসুবিধা হয়ে যাবে বলুন তো? আর তাছাড়া আপনিই বা এসব ভাববেন কোথায় থেকে? আপনার ভাবার জন্য তো একটু মনুষ্যত্বর দরকার, একটু মানসিকতার দরকার, সেই সব তো আপনার মধ্যে কিছুই নেই, সবই তো মারা গেছে। সেই জন্যই তো আপনার ছবিতে আমি মালা দিয়ে RIP লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করেছি। কি ভালো করিনি? এই নে তোর চা। এই বাড়িতে যদি আমরা চা খাই তুইও চা খাবি। আর এই নে তোর বাকি মাইনেটা। অনেক অনেক ধন্যবাদ কাকিমা। এটা তোর প্রাপ্য, তুই পরিশ্রম করে টাকাটা অর্জন করেছিস, এর জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আর এখন থেকে এই বাড়িতে শুধু চা নয়, চায়ের সাথে বিস্কুটও খাবি। আর তুই এত কষ্ট করে এত সুন্দর করে আমাদের বাড়িটাকে সাজিয়ে রাখিস, তুই এই বাড়িরই একজন সদস্য, তুই আমাদেরই একজন।